সাহেব শরীয়তপুরী দামাত বরকাতুহুম। আমি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত তত্ত্ববহুল দিক নির্দেশমূলক আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তরা বগজারা জুয়ে গরতদারি रोबारा आइश अशरत के लिए इंसानी याद रख तो बंदा है मेहमान ही। बट बृक्षे कुल समफल के दिलोरे लतार गाছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ
মাথা রাইখো নিচু, পাখির কণ্ঠেকে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে কারো কোনো দুশ্মনী আছে? যে কয়জনই আছেন জোরে সোরে জিকির করলে কি কোনো সমস্যা হবে? তো মোহাব্বত করে সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এই বড়গাছা গ্রামবাসীর প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই আজহারিয়া মাদ্রাসার এতিমখানার উদ্যোগে আজকের এই দিনের বেলার ঐতিহাসিক ইসলামী জালসার ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি, আজকের মাহফিলের মাননীয় অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা এবং স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, ইয়ং জেনারেশন, বন্ধুতুল্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে এই দিনের বেলা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে দোয়া কবুলের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দামি সময় আল্লাহ পাক দ্বীনি জলসায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা যে কয়জনে আছেন একটু জবান খুলে আবার বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা, আমার ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে আমি এ পর্যন্ত ভালো আছি বিধায় আপনাদের সম্মুখ পানে সশরীরে সুস্থতার সহিত আমি আসতে পেরেছি। এই জন্য আমরা সমস্বরে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি লম্বা করব না, ছোট্ট একটি কথা বলি আলোচনা শুরু করব। জানি না আপনারা এই কথাটা ইতিপূর্বে শুনছেন কিনা আমার জানা নাই, তবে বেশিরভাগ মানুষ এই কথাটা শুনছেন, জানা আছে।
এবং মুখস্থ আছে, একটু বললেই মনে হয়ে যাবে। কথাটা প্রবাদী কথা, গ্রামের মুরব্বীরা বলতেন। মূলত এই কথাটা হাদিস। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহাব্বত। একটু মুখস্থ করে আমার সাথে সবাই মিলে বলবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, আবার যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ার জীবনে যে যাকে ভালোবাসে দেখবেন তার নাম বেশি নেয়। মাসের মধ্যে 2 বার হোক 3 বার হোক তার বাড়িতে যায়। আর এখন মিডিয়ার জামানা, দিন জামানা অনেক উন্নত। দিনের মধ্যে কয়েকবার করে তার সাথে কথা না বললে তার ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর জমিনে যখন মানুষ জিকির করবে তখন মানুষ আল্লাহর নাম স্মরণ করবে। একজন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কয়েকজন যদি নাও বলে, তারা বলবে যে এই লোকটা আল্লাহর কাছে আল্লাহর জিকির করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একটা মাত্র কাজ আছে, যেই কাজ করার আগেও নবীর কথা মনে হয়, যে কাজ করতে গেলেও নবীর কথা মনে হয়, যে কাজ শেষ হইলেও নবীর কথা মনে হয়। বলতে পারেন সেই কাজটা কি? সেই কাজটা হলো সুন্নত। বলেন, সেই কাজটা কি? আবার বলেন, আর একবার কন, সুন্নত। পিছনের দিকে আবার ফিরে যাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তো সুন্নতের সাথে যদি আমাদের মহাব্বত হয়, তাহলে আমার কিয়ামত তো হবে নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের সাথে যদি আমার মহাব্বত হয়, তাহলে আমার কিয়ামত হবে কার সাথে? নবীর সাথে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা রসুলের উম্মত, আমাদের মানতে হবে সুন্নত। আমরা যদি হতে পারি সুন্নতলা উম্মত, তাইলে কিয়ামতের ময়দানে নবীর সাথে আমরা হাসর নাসর করতে পারবো, রসুলের শাফায়াত পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় বাজান? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এটাই লই যে হঠাৎ প্রোগ্রাম আর কি। রাস্তা মেইন রোডে আসতেছিলাম, একটা সাইনবোর্ডে দেখলাম হঠাৎ পাড়া নামে একটা জায়গাও আছে। কথা কয় না? হঠাৎ পাড়া নামে একটা জায়গা আছে না? তো পাশেই যেহেতু হঠাৎ পাড়া, যারাই শুনবে আমার নাম এই দিনে ওয়াজ, ওরাই কবে যে হঠাৎ ওয়াজ মাহফিল। কথা কয় না? হঠাৎ আসছে, হঠাৎ আচমকাত কাম করে গেছে। বা ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার কনা আমিন। কথাটা আরেকটু আমি ক্লিয়ার করে দিই। আশেপাশে আপনি গাছ দেখতেছেন, দেখতেছেন না? গাছের সাথে পাতা আছে না নাই? এই দুইটা চ্যাংড়াকে এখান থেকে সরান তো ভাই। এই যে এই ছেলেটাকে সরান এখান থেকে, ওটাই দেন। শুরুর থেকে দৃষ্টি, আব্বু ওঠো, ওটাই দাও বাবা, ওই পিছনে নিয়ে দেয় বসাও। শুরু থেকে এই ডিস্টার্ব করতেছে, ওর গপ্পই শেষ হচ্ছে না। হাই রে, আবার দুইজন একসাথে বসে, আলাদা আলাদা করেন। হ্যাঁ, ওখানে বসো বাবা, মাশাআল্লাহ। একটু খেয়াল করে মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। আসরের সময় পর তো সময়, মাগরিবের নামাজ হুট করেই আজান চলে আসে। কথা কন ঠিক না বেটি? এজন্য তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যে গাছ দেখতেছেন, গাছের সাথে পাতা আছে না নাই? বাতাস যখন পাতাকে নাড়া দেয়, পাতা কিন্তু খুব কায়দা করে আনন্দ চিত্তে হেলে দোলে। গাছ তখন কিন্তু তাকে একটা স্লোগান দেয়। গাছ কিন্তু একটা স্লোগান দেয়, তুমি যতই হেলে দোলো, হেলে আর দোলো, হেলো আর দোলো, যাই কিছু করো, যতদিন তোমার বোটার সাথে আমার
গাছের কষ থাকবে ততদিন তোমার সাথে আমার পীড়িত থাকবে। কথা মনে বোঝেন নাই? গাছের সাথে, গাছের পাতার বোটার সাথে যতদিন গাছের কষ রস, ততদিন গাছ আর পাতার যশ। রস নাই, কষ নাই, বাতাস দেওয়া লাগবে না, এমনি গাছ বলবে নওগাঁর ভাষায় হ্যাঁ। কি বলবে? হ্যাঁ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রস কষ যদি আপনি ইমানের মধ্যে বাড়াইতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে যান, যদি জাহান্নাম থেকে আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে 4টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার, হয় আলেম হইতে হবে, 2 নাম্বার না হয় আলেমের ছাত্র হইতে হবে, 3 নাম্বার না হয় আলেমের কথা শুনতে হবে, 4 নাম্বার না হয় আলেমকে মহব্বত করতে হবে। এই 4 কাজ যদি আমি করি, তাইলে দুনিয়া, জমিন, আসমান, দুনিয়াতে কেউ আমাকে হেড বলবে না, মরার পরে কবরে গেলেও আমাকে কেউ হেড বলবে না। কারণ আমার সাথে আল্লাহ পাকের, আল্লাহ রসুলের যশ, রস, কষ সবই ঠিক আছে। কথা কোন ঠিক না ঠিক? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার, আমার সাথে একটু বলতে হবে ভাই, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনারা জানেন যে আমি সাদাসিধা মানুষ, আপনারাও সাদাসিধা মানুষ। পল্লী গায়ে আসলে আমি পল্লী গায়ের আঞ্চলিকতায় কিছু কথা বলি, ওয়াজ নসিহত করি। আলহামদুলিল্লাহ, শহর অঞ্চলে গেলে আমার শহর অঞ্চলের ওয়াজ কিন্তু আর এক রকম। গাজীপুর, নরসিংদী, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, ওদিকের ভাষাও আলাদা, আমার ওয়াজের ধরনও আলাদা। কিন্তু রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে যখন আমি আসি, তখন আমি এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশেই কথা বলার চেষ্টা করি। কারণ এই দুই বিভাগ দিয়েই কিন্তু আমার উত্থান। এই 2 বিভাগের মানুষের মহব্বত দিয়েই কিন্তু আমি এই পর্যন্ত আসছি। মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে জানে না। তো আপনারা আমার রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। এই জন্য আত্মার আত্মীয় হিসেবে রক্তের ভক্তদের কাছে খুলুম খোলা আমি কথা বললাম। আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই কিয়ামত যদি রসুলের সাথে করতে চান, তাহলে আপনাকে রসুলের নায়েব যারা উম্মতের আলেমদের সাথে মহাব্বত রাখতে হবে। সেটা যদি আপনি দাওয়াত ও তাবলীগ করেন, আলেমদের কাছ থেকে জেনে নিয়ে করতে হবে। নিজে নিজে মাতব্বরি করলে হবে না। যদি আপনি পীর ধরেন, তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনাকে পীর ধরতে হবে। যদি আপনি হজ ওমরা করেন, আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনাকে করতে হবে। এক কথায় A to Z যত ধর্মীয় কাজ করবেন, ধর্মের ধারক বাহক ওলামায়ের উম্মত, ওলামায়ে কেরাম, এই আলেমদের সান্নিধ্যে এসে, আলেমদের সহবতে এসে তারপর আপনি কাজটা করলে আপনি তবেই সাকসেস হতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, আলেমের দাম আছে না নাই? আবার কোন আলেমের দাম আছে না নাই? আলেমের দাম আছে। আলেমের দাম আছে কথা কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো ভাই। নারায়ে তাকবীর। হলো না ভাই, হলো না। তাকবীর জোরে হবে। নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে বলেন, আলেমের দাম আছে না নাই? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। কয়টা? আলেম হওয়া, নতুবা আলেমের ছাত্র হওয়া, নতুবা আলেমের কথা শোনা, নতুবা আলেমকে মহাব্বত করা। আমরা ইনশাল্লাহ রাখবো তো মহাব্বত? এই মহাব্বত রাখতে গেলে এইরকম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে। ঠিক আছে তো ভাই? মাদ্রাসা টাকা দেন আর না দেন, দান করেন আর না করেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না।
আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুলত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, যারা জিন ইনসান জীবিত আছি হেদায়েত দান করেন, হায়াতের মধ্যে ভরপুর বারাকার ফয়সালা করেন। ইয়া আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে এই বরগাছাকে কবুল করেন। আল্লাহ, এই গ্রামের আশেপাশে কার কবর কোথায় আছে আমার জানা নাই, যারা এই কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, কার মা বাপ দুনিয়ায় নাই, মা বাপকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ, যাদের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নেই তাদের দাদা দাদি নানা নানিকে জান্নাত দিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন, এই গ্রামবাসীকে কবুল করেন। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসী ভাই বন্ধু ভাই বাবাদের আপনি ভালো রাখেন। আয় আল্লাহ, এই রোজগারে বরকত দিয়ে দেন, সময় মতো দেশের সন্তান দেশে সহি সালামতে নিরাপদে ফিরিয়ে দিয়ে। আল্লাহ, বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে মাদ্রাসার সভাপতি দোয়া চাইছে। আল্লাহ, মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি মোতাওয়াল্লি সেক্রেটারি কেশিয়ার সদস্য কম দান করনেওয়ালা বেশি দান করনেওয়ালা পড়ানেওয়ালা পড়নেওয়ালা আল্লাহ পড়ানোর ক্ষেত্রে বাচ্চা দেনেওয়ালা অভিভাবক বৃন্দ আল্লাহ গ্রামবাসী সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। আল্লাহ, সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করেন, সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজ বিবাদ মিঠা আবাদ করে দেন। ইয়া আল্লাহ, যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবরিয়া, বিশেষ করে আমার পীর ও মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেন। যত ওলি আল্লাহ বর্তমান বেঁচে আছে পীর মাশায়েখগণ তাদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। ইয়া আল্লাহ, আমার ভাই মুফতি আবু বকর ভাইয়ের আব্বার কবরটা জান্নাত বানিয়ে দেন, তার মা জননীকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, এই গ্রামের কোনো এক সন্তান বিদেশ গেছে চিকিৎসার জন্যে, আল্লাহ তাকে রোগমুক্ত জীবন দান করে দাও, তাকে সুচিকিৎসা সম্পন্ন করে দাও। ইয়া আল্লাহ, আমার আবু বকর ভাইয়ের মা জননীকে সুস্থ করে দাও। রব্বে কাবা এমনিভাবে যারা মা বাবার জন্য দোয়া চাইছে, যারা দোয়ার হকদার দোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। আল্লাহ, আমার স্নেহের মাওলানা মুফতি ওলিউল্লাহর হায়াত বাড়ায় দিয়ে জান মালে নিরাপত্তার ব্যবস্থাপক আপনি হইয়া যান। ইয়া আল্লাহ, কণ্ঠের মধ্যে সিনার মধ্যে এলেম আমল আরো ভরপুর বারাকা দান করেন। আল্লাহ, তারাক্কি দান করেন। আমার স্নেহের সাগরেদ মাওলানা আবু রাইহানকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমার স্নেহের মাওলানা রহমতুল্লাহকে কবুল করেন। আরও যত ওলামা তোলাবা এখানে এসছে আল্লাহ সকল এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হার লাইনে তারাক্কি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। রব্বে কাবা চকাদিন মাদ্রাসার পরিচালক আল্লাহ আব্দুর রউফ সাহেব হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। ইয়া আল্লাহ, আশেপাশের যত মসজিদের ইমাম আছে মাদ্রাসা আছে সবার জন্য দোয়া করতেছি কবুল করে নেন। আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, অত্র এলাকার যুবক ভাইদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ, রোডে ঘাটে মোটরসাইকেল হুন্ডা কত কিছু যানবাহন নিয়ে চলাচল করে, সকল প্রকার দুর্ঘটনা রুট ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আল্লাহ, এদেরকে ভালো রাখো। ইয়া আল্লাহ, যারা যে সমস্ত মাদ্রাসার ছাত্রর হাত তুলেছে আগামী প্রজন্মের আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও, আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, মেম্বারকে কবুল করো। আল্লাহ, আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, আয় আল্লাহ জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমার দেশকে আযাব গজব মহামারী করোনা
ওমিক্রন ভাইরাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, আয় আল্লাহ ভূমিকম্প থেকে হেফাজত করো। আমার দেশের সম্পদ, জনগণের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা সহ আল্লাহ সব কিছুকে তুমি হেফাজত করো। সব কিছুর মধ্যে তুমি আল্লাহ বরকত ঢেলে দাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছায় দিও। যাওয়ার সময় আমার ভাইদেরকে আমি কি দিব আল্লাহ, অন্তর থেকে দোয়া করে দিচ্ছি আল্লাহ। আমার এই মা বোনেরা, ভাই বাবারা যে যেখানে যাবে, যাওয়ার সময় যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করিয়া কোটি কোটি নেকি দান করিয়া দিও। ইয়া আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ এত লম্বা মোনাজাত কেন করতেছি? তোমার রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন সূর্য ডোবার সময় দোয়া কবুল করো। আয় আল্লাহ কার কি দরকার আছে দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও আল্লাহ। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করো। আমার এই মিডিয়ার ভাইয়েরা দিন প্রচার প্রসারের লক্ষ্যে মেহনত করে আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামতে রাখো, তাদের আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও, মনের জায়েদ আশাগুলি পুরা করে দিও আল্লাহ। সকল মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানায় দিও ইয়া আল্লাহ। তুমি দোয়াগুলি কবুল করে নাও, নবীর উসিলা দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।